রিসেন্টলি আমি চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, সো সেটার একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সো চলুন দেখি ও আমার জন্য কী কী রান্না করছে। এখানে ও আমার জন্য রোস্ট করছিল, সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেন আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। রোস্টটা খুবই মজা হয়েছে খেতে। এখানে ও আমার জন্য শুটকি করছিল। শুটকিটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না, ও জানে না। সো আপনারা যারা জানেন কমেন্ট করে জানাবেন। শুটকিটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে আমি ফুল রেসিপি দেব। আমি যদিও এখানে ছোটো ছোটো করে কিছু ক্লিপস অ্যাড করেছি। এখানে আমার জন্য পোলাও করছিল। আপনারা যদি কোনো কিছু ডিটেলস রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করব সব কিছুর ডিটেলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে ও পোলাওর মধ্যে বেরেস্তা দিয়ে দিচ্ছিল। আমার যদিও বেরেস্তা একদমই পছন্দ না। এরপর আমরা সন্ধ্যায় বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য, যেহেতু ওর বাসা শেওড়াপাড়াতে, আমরা আগারগাঁও যাচ্ছিলাম। এর একটা মেন কাজ ছিল, ওর ভাই একটা ফুড কার্ট দিয়েছিল। সো আমরা সেই খাবারগুলোই টেস্ট করার জন্য মেনলি বের হয়ে গেছিলাম। দেন এখানে আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। আমরা বার্গার, তারপর ফ্রেঞ্চ ফ্রাই আর হলো চিকেন ফ্রাই অর্ডার দিই। আমার কাছে বার্গারটা খুবই মজা লেগেছে। চিকেন ফ্রাইটা আরেকটু ইমপ্রুভ করা দরকার। আই হোপ ওরা বেটার করবে সামনে, যেহেতু মাত্র স্টার্ট করেছে। আপনারা অবশ্যই যাবেন। দোকানের এখনও নাম ঠিক করেনি, এই জন্য আমি অ্যাকচুয়ালি বললাম না সবাইকে যাওয়ার জন্য। যখন নাম ঠিক করবে আমি অবশ্যই আপনাদেরকে বলবো। সো এরপর আমরা একটু হাঁটতেছিলাম, দেন বেলপুরি খাওয়ার জন্য বসলাম। বেলপুরিটা খুবই মজা ছিল, খুবই মজা। দেন আমরা বাসায় ব্যাক করছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচ।